কিশোরগঞ্জের ভৈরবে সেবা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। বৃহস্পতিবার বেলা 11টায় উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাফির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব পৌর মেয়র আলহাজ ইফতেখার হোসেন বিনু। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামান তরফদার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম আজিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত প্রমুখ। আলোচনা সভা শেষে দিনব্যাপী প্রাণী প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেন এবং মেলায় অংশ নেওয়া পশুর মালিক ও খামারিদের সাথে কথা বলেন প্রধান অতিথি ভৈরব পৌর মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনু ও উদ্বোধক উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি সহ অন্যান্য অতিথিরা। ওই প্রদর্শনীতে খামারিরা নিজেদের খামারের গরু, ছাগল, দুম্বা, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল ও পাখি সহ নানা জাতের প্রাণী প্রদর্শন করেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা 2024 বরাবরের মতো এবারও আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উনি এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। আপনারা আসলে দেখতে পেয়েছেন যে দিনব্যাপী আমাদের কিন্তু এখানে বিভিন্ন পশুর প্রদর্শনী চলতে থাকবে। ইতিমধ্যে আমাদের অনেক খামারি ভাইরা চলে এসেছেন, তারা তাদের যেই বিভিন্ন প্রজাতির যে আমাদের পশুগুলো রয়েছে আমরা দেখেছি এখানে দুম্বা থেকে শুরু করে আমাদের ষাঁড় গরু রয়েছে। একই সাথে কিন্তু আমাদের অন্যান্য যে প্রাণীর চাহিদা যে আমাদের পশুগুলো পূরণ করে থাকে, বিশেষ করে এখানে রয়েছে দেশি হাঁস, মুরগি, কবুতর রয়েছে। তারপরে শখের বশত আমরা যে কিছু ফ্যান্সি আইটেমগুলো করে থাকি, যেমন আমাদের কিছু এখানে পাখি রয়েছে। একই সাথে কিন্তু আমাদের শখের কিছু বিড়াল, আরো কিছু পার্সিয়ান ক্যাট শুরু করে আমাদের কিছু যেটি আছে যে ব্রাহ্মণবাড়ের একটা বিষয় ছিল যে আমাদের সরাইলের আচিল মুরগি, যেটি কিন্তু আসলে অনেকটা আমাদের বিলুপ্ত প্রায়। তো এরকম আসলে প্রদর্শনীর মাধ্যমে আমরা যদি এগুলোর আয়োজন করতে পারি তাহলে আমাদের যেই প্রাণীগুলো আসলে বিলুপ্তির পথে, আমরা মনে হয় সেগুলো আবার নতুন করে আমরা সেই জাতগুলো পুনরুদ্ধার করতে পারবো। এই দেশে হবে পালন করতে পারবে এটা তো আগে চিন্তার ধারণা নাই, কিন্তু এখন এখানে দুম্বা পালন করতেছে অনেক খামারি, যে গরু পালন করতেছে। আমি তো আমার বিশ্বাসই ছিল না ভৈরবে 50-60টা গরুর খামার আছে, এরকম আমার ধারণা ছিল। আমি জানি যে ভৈরবে যারাই করে 10টা-12টা গরু রেখে খামার করে, কিন্তু 50টা গরুর খামারের একজন মহিলা উদ্যোক্তা কালিকা প্রসাদের সে বাইরে করতেছে ভৈরবে। এখন দেখা যাচ্ছে যে বিড়াল দেখলাম যে 18,000-16,000 টাকা দিয়ে বিড়াল কিনে পালন করতেছে। প্রতিটা জিনিস এখানে মুরগ দিলাম 2টা, আমি দেখি না কখনো এই মুরগ, কি জানো না, আমি ব্রাহ্মা মুরগ এত সুন্দর। মানুষ আসলে এখন বিশেষ করে মোবাইলের মাধ্যমে এগুলি দেখে অনেকে উদ্বুদ্ধ হচ্ছে, আর এবার নিজেও বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে এগুলি তোমার নিয়ে আসতেছে, আইসা এগুলিকে আরো যাতে বৃদ্ধি করা যায় এই চেষ্টা করতেছে। এখানে একটা দেখলাম যে গো খাদ্যের জন্য যে একটা লোক, সে একটা ডিজিটালাইজেশন করছে, এখানে যে ঘাসটা উৎপাদন করছে সেই ঘাসটা থেকে বললাম যে কতদিনে এটা হয়, বলে যে 45 দিনে। বলে 45 দিনে এত বড় গাছ কি করে? পরে সে বললো যে এটা সার না দিয়ে, এটা যে গোবর দিয়ে, গোবরটার মাধ্যমে এই সার হিসাবে এটাকে দিচ্ছে, দেওয়ার কারণে এই গাছটা এত বৃদ্ধি হয়েছে। পাশাপাশি এটার মধ্যে যে রস হয়েছে, আমরা যদি ইউরিয়া সার দেয় তাইলে নাকি এটা এরকম হয় না। এই তার যে এই উদ্ভাবনার শক্তিটা এটা যে এখানে কাজে লাগাচ্ছে, এইটা নিয়ে যদি এখন প্রতি খামারে এটা ব্যবহার করে, খামারে যে খাদ্যের দামের কথা বলতেছে সেটার থেকে হচ্ছে অনেক লাভবান হবে এটা ব্যবহার। মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের মাধ্যমে উপজেলা প্রাণী প্রশাসনের সহায়তায় আমরা আজকে 18 এপ্রিল 2024 আমাদের উপজেলা প্রশাসনের সহায়তায় প্রাণী সম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহের মেলার শুভ উদ্বোধন হওয়ার পর আমরা দেখছি, এবং এই মেলাতে আমাদের প্রান্তিক খামারি সহ যারা বাণিজ্যিকভাবে উৎপাদন করতে চায় বড় খামারিরাও আছে, এবং এই প্রদর্শনীর মাধ্যমে আমি বিশ্বাস করি ভৈরবের প্রাণী সম্পদের আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এবং যারা ক্ষুদ্র খামারি আছে তারা আগ্রহ প্রকাশ করে আরও প্রাণী সম্পদে সমৃদ্ধ হবে।